বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটি একটু বড় এবং খুব আকর্ষণীয় হতে চলেছে। হয়তো এটিকে দুটি পর্বে বিভক্ত করতে হতে পারে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, দারুণ উপভোগ করতে পারবেন। একটি ছোট্ট জায়গায় এত ঐতিহাসিক স্থাপত্য আর কোথাও পাবেন না। স্বাভাবিকভাবেই তার ঐতিহাসিক ব্যাখ্যা দিতে গিয়ে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গিয়েছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকে আবার একটা ঐতিহাসিক জায়গার কথা বলবো। এটি মধ্য ভারতের মধ্যপ্রদেশের একটি স্থান, যেখানে যেতে গেলে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে ইন্দোর। কলকাতা থেকে ট্রেনে বা প্লেনে খুব সহজেই আপনি সেখানে যেতে পারেন। ইন্দোর থেকে এই স্থানের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। সময় লাগে 2.5 ঘন্টা। ফ্লাইটে গেলে খরচ বেশি আর ট্রেনে গেলে কম। পছন্দ আপনার। ইন্দোরে পৌঁছানোর সবচেয়ে সস্তা এবং সুবিধাজনক উপায় হল ট্রেন। এখানকার বেশিরভাগ ট্যুরিস্ট আসে মহারাষ্ট্র থেকে, তারা সপ্তাহান্তটা এখানে কাটিয়ে যান। ভারতের অন্যান্য অংশের মানুষের কাছে জায়গাটি স্বল্প পরিচিত। ইন্দোর থেকে মান্ডু যাওয়ার জন্য কয়েকটি সরাসরি বাস আছে। আপনাকে গাংওয়াল বাস স্ট্যান্ড বা সারাওয়াতে বাস স্ট্যান্ড থেকে এটি জেনে নিতে হবে, অথবা আপনি একটি ক্যাব ভাড়া করতে পারেন। খরচ পড়বে 5 থেকে 6,000 টাকা। ইন্দোর থেকে মান্ডু যাওয়ার জন্য টু হুইলারও ভাড়া পাওয়া যায়। এখানকার রাস্তা বেশ ভালো, আপনার ইচ্ছে হলে সেটাও করতে পারেন। লোয়া রিসর্ট হল এমপিটি বা মধ্যপ্রদেশ পর্যটনের একটি প্রপার্টি, যা ইন্দোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। অবস্থানগত কারণে এখানে থাকার জন্য এটি একটি আদর্শ জায়গা। বেস ক্যাটাগরির প্রতি রুমের জন্য আপনার খরচ হবে প্রায় 3,500 টাকা। ঘর থেকে সাগর, লেকের অপূর্ব দৃশ্য ছাড়াও সকালের নাস্তায় আপনাকে অবশ্যই পুরি ভাজি চেক করতে হবে। তারা আশ্চর্যজনক পুরি ভাজি তৈরি করে। মান্ডু ঘোরার জন্য 2 রাত 3 দিন যথেষ্ট। প্রথম দিন আপনি যদি ভাড়া করা ক্যাব বা বাইকে মান্ডুতে ভ্রমণ করেন, তবে আপনাকে স্থানীয় পরিবহন নিয়ে চিন্তা করতে হবে না। কয়েকটি বিচ্ছিন্ন ধ্বংসাবশেষ ছাড়াও মান্ডু একটি ছোট এলাকার চারপাশে দেখার অনেক কিছু রয়েছে। আপনি প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল মান্ডু দুর্গের 12টি ঘাটের মধ্যে আলমগীর দরওয়াজা। মান্ডুর প্রত্নতাত্ত্বিক স্থানগুলিকে 5টি বিস্তৃত গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। 1 সাগর তালাও গ্রুপ, 2 মান্ডু গ্রাম গ্রুপ, 3 রয়্যাল এনক্লেভ গ্রুপ, 4 দরিয়া খানের সমাধি গ্রুপ এবং রেওয়া। এই প্রধান গোষ্ঠীগুলি ছাড়াও মান্ডু জুড়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। মান্ডুর মধ্যযুগীয় অবস্থার দিকে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি প্রবেশপথও রয়েছে। প্রথম দিনে আপনি সহজেই প্রথম 2টি গ্রুপ কভার করতে পারেন। হোটেল থেকে একটু হাঁটা রয়েছে ইকো পয়েন্ট, যেখানে নিচে গভীর এবং কাঠের উপত্যকার কারণে একটি সূক্ষ্ম প্রতিধ্বনি শোনা যায়। দাইকা মহল হল একটি বেসমেন্টে অবস্থিত একটি রাজকীয় সমাধি। বেসমেন্টের পশ্চিম দিকের খিলান খোলা রয়েছে এবং দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব কোণে বৃত্তাকার টাওয়ারের অবশিষ্টাংশ রয়েছে। কথিত আছে যে এগুলো একসময় সুদৃশ্য প্যাভিলিয়ন ছিল, যা সমাধির মেঝের সমতল ছিল। এই সমাধিটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গম্বুজটির দীর্ঘায়িত অষ্টভুজাকৃতির ঘাট, যা গুলদাস্তাস বা ড্রামকে ঘিরে থাকা ছোট কিয়স্ক সহ একটি শোভাময় প্যারাপেট দ্বারা ঘেরা। এটি এমন একটি বৈশিষ্ট্য যা মান্ডুতে খুব কমই পাওয়া যায়, তবে দাক্ষিণাত্যের স্থাপত্যে এটি সাধারণ। দাইকা মহল ব্যতীত দাইকি ছোটি বেহেন কি মহল মান্ডুতে ভেজা নার্সরা যে শক্তি উপভোগ করেছিল তার সামাজিক স্তরকে শক্তিশালী করে বলে মনে করা হয়। এরপর আপনি যেটা দেখবেন তার নাম ক্যারাভান সারাই।
এটি সম্ভবত ভ্রমণকারীদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত হতো। স্তম্ভযুক্ত হলওয়ে এবং একটি বিশাল উঠান সহ সাধারণ মুঘল স্থাপত্য লক্ষ্য করবেন। এটি এখন জরাজীর্ণ। এড়িয়ে আপনি যাবেন মালিক মুগিথের মসজিদ দেখতে। মসজিদের মূল প্রবেশদ্বারটি পূর্ব দিকে একটি প্রজেক্টিং বারান্দার দিকে নিয়ে যায়। শক্তিশালী স্তম্ভগুলি একটি গম্বুজকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু তা সময়ের বিপর্যয় থেকে এটিকে বাঁচাতে পারেনি, যদিও এর ফ্লোর প্ল্যান ভালোই ছিল। বারান্দাটি বর্গাকার, এটি উপরের দিকে একটি অষ্টভুজে রূপান্তরিত হয়েছে কোণ জুড়ে নির্মিত খিলানগুলির দ্বারা। প্রাঙ্গণটি হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ থেকে খোদাই করা স্তম্ভ দ্বারা বেষ্টিত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। প্রথম দিনের দ্বিতীয় পর্বে আপনি দেখবেন মান্ডু গ্রাম গ্রুপ। যে 5টি গ্রুপের কথা প্রথমে বলেছিলাম তার দ্বিতীয় গ্রুপ হল এটি। প্রথমেই আপনি যাবেন গদা শাহের দোকান ও বাড়ি দেখতে। এটি সহজেই মধ্যযুগীয় শপিং মল হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। এটি একটি বিশাল বিল্ডিং, লম্বা দেওয়াল এবং উচ্চ খিলান সম্বলিত। ভবনের মাঝখানের ছাদটি ধসে পড়েছে এবং এখানে রয়ে গেছে একমাত্র খিলান। গদা শাহ বা ভিক্ষুক রাজাকে সম্ভ্রান্ত রাজপুত বণিক বলে মনে করা হয়, যিনি মান্ডুতে বাস করতেন। গদা শাহের দোকান থেকে বেরিয়ে আপনি যাবেন উজালা বাউদি। উজালা বাউদি খুব সুন্দর একটি সাইট, এতে জ্যামিতিক ছোকে ধাপ করা রয়েছে। খাড়া ধাপগুলি বাউদির গোড়ায় নিয়ে যায়। এর চারপাশে গেজেবো সদৃশ্য প্যাভিলিয়ন থেকে এটিকে দেখলে আরও সুন্দর দেখায়। এর পরেই রয়েছে হোসান শাহের সমাধি। জামে মসজিদের এক কোণে একটি ছোট খোলা স্থান আছে, যেটি অন্য উঠানের দিকে যায়, যেখানে রয়েছে হোসান শাহের সমাধি। ভারতের প্রথম মার্বেল কাঠামো আফগান স্থাপত্যের সবচেয়ে পরিমার্জিত উদাহরণগুলির মধ্যে একটি। অন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সুন্দর আনুপাতিক গম্বুজ, জটিল মার্বেল জালির কাজ এবং পোর্টিকোট কোট এবং টাওয়ার। এটির জন্য একটি টেমপ্লেট হিসাবে পরিবেশিত তাজমহল নির্মাণ। তাজের কাজ শুরু করার আগে শাহজাহান স্পষ্টতই তার স্থপতিদের এই ভবন অধ্যয়নের জন্য পাঠিয়েছিলেন। এই সমাধির আকর্ষণীয় সাদা গম্বুজটি একটি ক্রিসেন্ট দ্বারা সজ্জিত, যা মেসোপটেমিয়া থেকে আমদানি করা হয়েছিল। অভ্যন্তরীণ দেয়ালগুলি আকর্ষণীয় জ্যামিতিক প্যাটার্নে জটিল পাথরের জালি দ্বারা সজ্জিত। জামা মসজিদটি দামেস্কের উমাইয়া মসজিদের মতো ডিজাইন করা। 15 শতকের এই মসজিদটি একটি উঁচু চত্বরে একটি বিশাল কাঠামো, যার মধ্যে একটি গম্বুজ রয়েছে, যার উচ্চতা 17 মিটার। এর পরেই রয়েছে আশরাফি মহল। অনেকে মনে করেন যে এর নামকরণে ভুল হয়েছে, কারণ এটি একটি মাদ্রাসা ছিল, কোনো প্রাসাদ নয়। মেওয়ারের রানা কুম্ভের সাথে একের পর এক যুদ্ধের পর অচলাবস্থার শেষ হয়েছিল, তাই মোহাম্মদ শাহ একটি 7তলা বিজয়ের টাওয়ার তৈরি করেছিলেন। আশরাফি মহল তার বিজয় স্মরণে যে টাওয়ারটি তৈরি করেছিল, যার ধ্বংসাবশেষ আপনি এখন দেখতে পাচ্ছেন। রানা কুম্ভ একই যুদ্ধের জন্য চিতোডে একটি টাওয়ার নির্মাণ করেছিলেন। গাইডের মতে সত্যের টাওয়ারটি এখনও চিতোরে দাঁড়িয়ে আছে, যখন মিথ্যার টাওয়ারটি অনেক আগেই ভেঙে পড়েছে। এখানে একটি আইকনিক সানসেট ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে সানসেট দেখা একদম মিস করবেন না। দৃশ্যগুলি দুর্দান্ত এবং লোকেরা এখানে তাদের প্রি ওয়েডিং ফটোশ্যুট করে। এখানে এন্ট্রি ফি 25 টাকা জন প্রতি, তবে বিদেশিদের জন্য 300 টাকা জন প্রতি। এর শেষে আপনি একটি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন। হিন্দোলা মহল বা জাহাজ মহল প্রাঙ্গণে দুর্দান্ত পটভূমিতে তৈরি একটি দর্শনীয় শব্দ এবং আলো শো মধ্যপ্রদেশের ঐতিহাসিক মান্ডু অঞ্চলের 1400 বছরের পুরনো ইতিহাসকে উন্মোচিত করবে। শোয়ের সময়গুলি হল 7টা থেকে 7:30 এবং 7:45 থেকে 8:15 পর্যন্ত। একদিনে 2টো শোই হয়।
প্রবেশ মূল্য 200 টাকা জন প্রতি।